আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কামিনী ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কামিনী ফুলের ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার বাড করার জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং লিফ করার জন্য সামারিয়ান ইউজ করেছি। এখানে আমি দুটি ভিন্ন শেডের ফ্লাওয়ার বাড ইউজ করেছি। একটাতে হচ্ছে যে এই লাইট হচ্ছে জলপাই না কি বলে, এই কালারটা ইউজ করেছি। হুক নিয়েছি 1.6 mm। সম্পূর্ণ কাজটি আমি 1.6 mm হুক দিয়ে করব। আর এই যে হচ্ছে সামারিয়ান, এটা হচ্ছে লিফের জন্য ইউজ করেছি। যেহেতু এটা চিকন থিকনেসের, আমি 1.6 mm হুক ইউজ করব। তবে 9 তারের জন্য যদি আপনাদের কাছে 1.2 mm এর হুক থাকে সেটা ইউজ করতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি ফ্লাওয়ারটার ডিটেলস শেয়ার করব, অর্থাৎ ফ্লাওয়ার প্যাটাল শেয়ার করব। এই যে 5টা প্যাটাল একই প্যাটার্নে হবে, তো একটু খেয়াল করে দেখুন। শুরুতে হচ্ছে আমি স্লিপ নোট করে নিব। শুরুতে আমি স্লিপ নোট করে নিলাম। এরপর আমি হচ্ছে চেইন করব 1 2 3 4 5 6 7 8। আমি এখানে 8টি চেইন করে নিয়েছি। এরপর 1 চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইনটা আছে তার সাথে আমি ওয়্যারটা সেট করে নিব। সেকেন্ড চেইনের সাথে ওয়্যার সেট করে নিতে হবে। এরপর যে স্টিচে ওয়্যার সেট করব সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। পরপর আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ থাকবে সেই স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এরপর আমাদের লাস্ট যে স্টিচটা থাকবে, লাস্ট স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। লাস্টের একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে আমার স্টিচ আছে, নেক্সট স্টিচে আমি আবারও হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2। নেক্সট 2 স্টিচে 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এই যে পরের 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমাদের যে ফার্স্ট স্টিচ ছিল এটার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপরে যে সুতার ভেতর থেকে ওয়্যারটা নিয়ে এসে আমি এই অংশটা টাইট করে নিব বা গিট দিয়ে নিব। এরপর ওয়্যারের এক্সট্রা অংশে কিছুটা সুতা পেঁচিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করবেন। তো
এই যে আমার ফ্লাওয়ার পেটাল রেডি। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি 4টি পেটাল কমপ্লিট করে নিয়েছি। এই যে, তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্লাওয়ারটা সেট করবেন। ফ্লাওয়ারটা সেট করার জন্য এই যে মিডিলে হচ্ছে আমি একটা ওয়্যার নিয়েছি এবং ওয়্যারের এই যে সামনের অংশে একটু মোটা করে হচ্ছে সুতা পেঁচিয়ে নিয়েছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন আমি 6 টুকরা সুতা নিয়ে, সাদা সুতা নিয়ে উপরের অংশে ইয়েলো এবং কালো এই দুটো কালার জাস্ট একটু সামান্য জাস্ট ছোঁয়া টাইপের মতো করে দিয়েছি। তো এটা আপনারা করে নেবেন। আর এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক ফেব্রিক কালার আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ধোয়ার পরেও বা যখন আপনারা জিনিসটা ক্লিন করবেন উঠবে না। তো এই যে এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ ফুলটা সেট করে নিয়েছি। আপনারা যদি এখন হেয়ার ক্লিপের জন্য এটা বানাতে চান বা এমনি ঘরে রাখার জন্য বানাতে চান, তো যে পারপোসে করতে চান সেইভাবে ফ্লাওয়ার বাড এগুলো বেশি কম করতে পারেন, অর্থাৎ কাস্টমাইজ করে আপনারা সেট করে নিতে পারেন। আমি এখানে 2টি ভিন্ন সাইজের ফ্লাওয়ার বাড ইউজ করেছি। প্রথমে আমি সাদা সাইজের যে ফ্লাওয়ার বাডটা ইউজ করেছি সেটার ডিটেলস দেখাবো। চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টি চেইন করে নিলাম। এরপর 1 চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইনটা আছে তার সাথে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। ওয়্যার সেট করে সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম 1, নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব 2, নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব 3, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 4। আমি এখানে 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 3 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমাদের লাস্টের যে স্টিচটা আছে এই লাস্ট স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3। লাস্ট স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমাদের লাস্টের যে 4টি স্টিচ আছে এই লাস্টের 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর ওয়্যারের যে এক্সট্রা অংশটা আছে সেখানে বেশ খানিকটা অংশ হচ্ছে আমি সুতা পেঁচিয়ে নিব। আপনারা যখন 9 তার পেঁচাবেন বা চিকন 9 তার 12 তার এই ধরনের সুতাগুলো পেঁচাবেন চেষ্টা করবেন যে পেঁচটা দেওয়া থাকে সেটা একটু খুলে অর্থাৎ উল্টা সাইডে ঘোরানোর পরে এটা সেট করতে, তাহলে হচ্ছে কাজের ফিনিশিংটা ভালো হবে এবং যখন সেট করবেন এরপর দেখতেও ভালো লাগবে। তো একইভাবে আমি আরও 2টি করে নিয়েছি। এখন এই 3টি একসাথে সেট করব এবং আমার একটি ফ্লাওয়ার বাড রেডি হবে। এক্সট্রা ওয়্যারে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি। তো এই যে এখন আমি এই যে গ্রিন কালারের যেই
ফ্লাওয়ার বারটা দেখতে পাচ্ছেন, তার ডিটেলস দেখাবো। তো এই ফ্লাওয়ার বারটি করার জন্য আমাদের শুরুতেই 7টি চেইন করে নিতে হবে। তো আমি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নেওয়ার পর 7টি চেইন করব। স্লিপ নট করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7। 7টি চেইন করে 1 স্টিচ স্কিপ করে সেকেন্ড যে স্টিচ আছে সেখানে ওয়্যার সেট করব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। ওয়্যার সেট করার পর সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 1, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, 2, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, 3। 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর আমাদের লাস্টের যে স্টিচটা থাকবে সেই লাস্ট স্টিচে আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটি স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3, লাস্ট স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর লাস্টের যে 3 স্টিচ আছে এই 3 স্টিচে আমি 3 সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। তো 2টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। এরপর এক্সট্রা যে অংশটা থাকবে সেখানে সুতা পেঁচিয়ে নিব। এরপর আগের ফ্লাওয়ার বাট যেভাবে সেট করেছি একইভাবে এই ফ্লাওয়ার বাটটাও সেট করে নিব। তো আমার ফ্লাওয়ার রেডি। এখন আমি লিফের কাজ করব। আউটলুকটা দেখতেই পাচ্ছেন। এটা আসলে সেট করার পর কতটা সুন্দর লাগবে এটা ভাবতেই ভালো লাগছে। তো আপনারা যে এইভাবে বা যেভাবে চান এটা সেট করে নিতে পারেন। তো চলুন তার আগে লিফের ডিটেলসটা দেখে আসি। লিফ করার জন্য আমি চেইন করে নিব 12টি। প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি 12টি চেইন করে নিলাম। এরপর 1 চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইনটা আছে সেখানে আমি ওয়্যার সেট করে নিব। ওয়্যার সেট করে নেওয়ার পর সেম স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব।
সেম স্টিচ থেকে 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিব। পরের 2টি স্টিচে আমি 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর হচ্ছে নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপরে আমার যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমাদের লাস্টের যে স্টিচটা আছে, লাস্ট স্টিচে আমি 1 হাফ ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশে করব। এরপর সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব। সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন করব। এরপর এই যে 2টি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর সেম স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব। সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচেও হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্টের যে স্টিচ আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব। ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমাদের এক্সট্রা যে অংশটুকু আছে সেই এক্সট্রা অংশে সুতা পেঁচিয়ে নিব। ওয়্যারের এক্সট্রা যে অংশটা আছে সেখানে আমরা সুতা পেঁচিয়ে নিব। আপনারা হেয়ার বান, হেয়ার ক্লিপ বা বিভিন্ন ধরনের হেয়ার অ্যাসেসরিজ, ছোটদের ক্লিপ করলে যে যেমন করতে চান সে অনুযায়ী হচ্ছে ফ্লাওয়ার প্যাটাল, ফ্লাওয়ার লিফ, ফ্লাওয়ার বাট এগুলো কম বেশ করতে পারেন, কম বেশি করে হচ্ছে জয়েন করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনারা যারা এটা সাজিয়ে রাখার জন্য বানাতে চান তারা ওয়্যারগুলো আর একটু বেশি বড় করে নেবেন, দেন সেটা সেট করে নেবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।